পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে, তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পোলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আর নেককারদের জন্য হবে সেই পোল সুপ্রশস্ত সুগম। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী বিদ্যুতের গতিতে জান্নাতে পৌঁছে যাবে সেই পোল পাড়ি দিয়ে। পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সিরাতকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবে। এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি আল্লাহ ভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। সূরা মারিয়াম আয়াত নম্বর ৭১-৭২। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুড় হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২৪,৮৪৭। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে। তাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া